আচ্ছা আচ্ছা, এটা শোন। শোনা, ভালো আমি বাসি তোমায়, করছি তোমার ওয়েট। ভালো আমি বাসি তোমায়, করছি তোমার ওয়েট। সবুর আর সইছে না আমার। ওয়েটার, অর্ডার লেখো আমার, বিরিয়ানি 2 প্লেট। তুমি একটা গাধা, আস্ত গবেট। এই রাগিস না, একটু জাস্ট ব্যথার বেদনার অভাব। আরে কার তো ব্যথা বেদনার দরকার? আমি দেবো নাকি 2-4টে ঘুষি মেরে ব্যথার বেদনা? আরে চাঁদু দাদে, এসো এসো। টপিকটা তো বেশ এড়িয়ে গেলি। ওই বল না, টপিকের আনোকা নিনজা টেকনিক। কি হয়েছে বল? আরে টপিক কিছুই না, পিন্টুর মনে জেগেছে প্রিয়ার জন্য প্রেম, তাই লিখছে কবিতা, ছড়া, আরো কত কিছু। শুনবে শোনো, সবাইকে বলার কি আছে। নে, তো কত কাঁপতে হবে না, এমনি আর কি বাঁচলাম। ব্যাপারটা কি লিখেছিস রে? কি লিখেছিস? হৃদয়ে আমার, কি হৃদয়টা কি? হৃদয় না হৃদয়। বেশ বেশ শোনা। হৃদয় আমার দিচ্ছে ডাক, শালিক পায়রা ময়না কাক, সবাই আমাদের সাক্ষী থাক, কুমড়ো কলমি পালং শাক। আরেকটা ইমা গন্ধ, দূরে থাক। তুমি উর্বশী আর আমি ঢাক। থাক থাক থাক। আরে আরে রাগ করিস না। না ভাই, তোর আলাদাই ডেডিকেশন, তোর হবে। হ্যাঁ, চিঠিগুলো পড়লে কাকুয়ে বিয়ে দিতে ছুটলো বল। এই ডাকাচ্ছিস কেন? দেখ কত ভালোবাসে। আমিও এরকম, আমার প্রথম সেই গার্লফ্রেন্ড পূজা যখন ছিল, আমিও অনেক এরকম ডেডিকেশন দেখেছিলাম। সে উন্মাদ ভালোবাসা, বুঝলি কি না? আমার কি এমন উন্মাদনা? এই বলো বলো, কি করেছিলে শুনি, আমরাও শুনি। তাহলে শোন, সে প্রথম ভ্যালেন্টাইন্স ডে আমাদের, বুঝলি কি না? তো 2-3 মাস হয়েছে ভালোবাসা। আমাকে বললো বাজারের সব থেকে বড় ফুল আর সব থেকে বড় চকলেট দিতে। তো সেই যে চকলেট আর ফুল নিয়ে গেলাম, তারপর থেকে আমাদের ব্রেকআপ হয়ে গেল। চাপ বাবা, ব্রেকআপই হয়ে গেল? এর মধ্যে পাগলাম তুই তো উন্মাদনার কি হলো? না স্যার, তোরাই বল, আমি আর কথাই বলবো না, কারোর সঙ্গে কোনো কথা বলবো না, কেউ আমাকে কথাই বলতে দেয় না। না না, বল বল। হ্যাঁ হ্যাঁ, বলছো, তুমিও বলো। ব্রেকআপ কেন হয়ে গেল? ফুল চকলেট নিয়ে যাওনি নাকি? আরে গার্লফ্রেন্ড বললো যে সব থেকে সুন্দর বড় ফুলটা নিয়ে আসতে, আর তার সাথে চকলেটও। তো বাজারে গিয়ে দেখি সব থেকে সুন্দর বড় ফুল, ওইটা আমি একদম ফুলকপি, বুঝলি তো। এক ভ্যান বলে দিলাম, ভ্যানালাকে বলে দিলাম যে ফুলকপিটা গার্লফ্রেন্ডের বাড়িতে পৌঁছে দিতে। আর চকলেট তো ছিল না তেমন, মানে পয়সা ছিল না অত, সব ফুলকপিতেই চলে গেছে। তো দুটো জিএমস আর ওই পপিন্সের প্যাকেট কিনে ওই ভ্যানালার পকেটেই বললাম আমাকে পাঠিয়ে দিও। তো যেই না গেছে, কিছুক্ষণ পরেই আমাকে দেখছি গার্লফ্রেন্ড ফোন করেছে, খুব গালাগালি খিস্তি মেরে বললো তোমার সাথে ব্রেকআপ। কি যে হলো এখনো বুঝতে পারলাম না। না, আমি ভালোই করেছিলাম, কথা না বলেই ভালো ছিল। আচ্ছা, সেই শিবানী বলে কেউ একজন ছিল না তোমার আরেকজন? ইয়েস ইয়েস, ইউ আর রাইট, শিবানী বলে একজন ছিল। বাবা, সে কি আলাদাই ভালোবাসা, সেটাও আর কি উন্মাদ ভালোবাসা। টেকে ভ্যানে করে কি পাঠিয়েছিলে? বিট গাজর নাকি না ঝিঙে? আরে না না, এটা তো অন্যই ব্যাপার। সে পার্কে গেছিলাম প্রথম চাকরি পেয়ে, মানে প্রথম মাসে ওর জন্য কিছু একটা কিনে। তো ও আবার এইসব পছন্দ করতো না আর কি, অত গিফট ফিফট। তো পার্কে বসে আছি আমরা, আমাকে বললো যে তুমি আমাকে মানে সব থেকে বেশি আমাকে কী দিতে চাও আর কি, মানে জীবনে আমাকে কেমন সুখ দিতে চাও। তো সেদিন কি হয়েছিল আর কি, আমার পেটটা একটু গড়বড় চলছিল, তো আর আটকাতে পারিনি, তো খুব জোর পেতে দিয়েছিলাম। তো ব্যাস, ওটা শুনে না শুঁকে পালিয়ে গেছিলো। তো তখন সঙ্গে ব্রেকআপ হয়ে যায়। তো বলছি এখন কিছু হয়নি তো? এখন সব শরীর ঠিক আছে তো? কিছু পাইনি তো আবার? একদম ফিট। তাহলে ওকে কারো কিছু আইডিয়া দাও। আরে না না, আমার কোনো আইডিয়া লাগবে না, আমি সোজা গিয়ে ওকে সামনাসামনি বলবো যা সব আইডিয়া, যা সব তোরা বলছিস আমার আর যাই হোক, তোদের থেকে আইডিয়া লাগবে না।